সেজদারত অবস্থায় দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় সেজদা তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন। অন্তরে মনে মনে আপনার শত্রুর কথা স্মরণ করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও, এই শত্রুর অত্যাচারে, অন্যায় অত্যাচারে আজকে আমি এমন অবস্থা হয়েছে। আপনি চিন্তা করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা গায়বীভাবে এমনভাবে আপনাকে সাহায্য করবেন যে ওই ব্যক্তিকে এমন শাস্তি দিবেন যে পরের দিন সকাল হতে পারে, বিকাল হতে পারে, বা একদিন পরে হতে পারে, তাকে এমন শাস্তি আল্লাহ তাআলা দিবেনই দিবেন। আপনি নিয়মিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে কোরআন থেকে এমন একটি আমল শিখব, এমন গুরুত্বপূর্ণ আমল, যেই গুরুত্বপূর্ণ আমলটা আমাদের সবারই জানা দরকার। কারণ আপনার আমার দুনিয়ার প্রত্যেকটা মানুষের পিছনে কম বেশি শত্রু লেগেই আছে, আর এই শত্রুগুলো আমার আপনার ক্ষতি করতে চায়। দেখা যায় যে সমাজের ভিতরে আমার কেউ চেনা জানা শত্রু থাকতে পারে, আমার অচেনা শত্রু থাকতে পারে, আমার পাড়া প্রতিবেশী রয়েছে যারা আমার ক্ষতি করতে চায়, অথবা সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের অনেক ক্ষমতার কারণে তারা অন্যায়ভাবে আমার উপর, আপনার উপর জুলুম, অন্যায়, অত্যাচার করছে। তো এদের জুলুম, অন্যায়, অত্যাচার থেকে বা দুশ্মনের দুশ্মনী থেকে, শত্রুর শত্রুতা থেকে বা প্রতিবেশীর ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান, নিজেকে বাঁচাতে চান, আপনার পরিবারকে বাঁচাতে চান, আপনি যদি চান যে আপনার পায়ের কাছে এসে তারা পড়ুক, তাহলে এই দুটি আয়াতের আমল আজকে আপনাদেরকে শিখাবো কোরআন থেকে। এই দুটি আয়াতের আমল আপনার জন্য। প্রত্যেকটা ব্যক্তি এই আমল করার আগে এই জিনিসটা মনে রাখবেন, দুইটা জিনিস। সেটা হচ্ছে যে কোরআনি যে কোনো আমল আপনি করবেন, তখন এই জিনিসটা মনে রাখবেন যে এটা আল্লাহ তাআলার কালাম। এই আল্লাহ তাআলার কালামের উপরে 100% আপনার ভরসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনি এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা এবং এই আমলের উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এই কোরআনি আমলের মাধ্যমে 100তে 100 ফলাফল দান করবেন, কার্যকরিতা হবে। যদি এই বিশ্বাস আপনার না থাকে তাহলে আপনি ভালো ফলাফল পাবেন না। কারণ কোরআনি আমলের উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে এরপরে আমল করতে হয়, তা না হলে আল্লাহ তাআলা আমাকে ভালো ফলাফল কখনোই দিবেন না। আল্লাহ তাআলা কালাম নাজিল করেছেন বান্দার দুনিয়ার একেবারে শুরু থেকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে হায়াত রয়েছে, এই হায়াতের জিন্দেগির যত প্রকার সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান এই আল কোরআনের ভিতরে রয়েছে। আমরা শুধু খুঁজি না, আমরা শুধু আমল করি না, যার কারণে আমরা এই ফলাফলও পাই না। আমরা বিপদে পড়লেই আগে অন্যের কাছে দৌড়াই, কিন্তু আমাদের উচিত ছিল আগে আল্লাহ তাআলার কালামের আমল করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। কিন্তু আমরা এই সাহায্যটা আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা মানুষের কাছে আগে চেয়ে থাকি। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব এই আমলটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমলটি করার নিয়তে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রতিদিন আমরা যে আমলের ভিডিওগুলো ছাড়ি, আপলোড করি, এগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে, উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এমন দুটি আয়াত নাজিল করেছেন। একটা আয়াত সূরা ইউসুফ, সেই সূরা ইউসুফে রয়েছে 64 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি কখন পড়বেন? এই আয়াতটা পড়বেন হচ্ছে আপনি যখন রাস্তায় চলাচল করেন বা আপনি যখন ঘরে থাকেন, মোট কথা দিনের বেলায় যেখানেই থাকুন না কেন, আপনার এমন যদি মনে হয় যে অমুক ব্যক্তি, অর্থাৎ আপনার পরিচিত, আপনি চেনেন এমন ব্যক্তি আপনার শত্রুতা করে ক্ষতি করতে চায়, বা আপনার উপর জুলুম, অন্যায়, অত্যাচার করে, আপনার উপর তাবিজ কবজ করে, এই ব্যক্তির এই ক্ষতি থেকে আপনি বাঁচার জন্য এই আয়াতটা 41 বার পাঠ করবেন। যেই স্থানে থাকেন না কেন, আপনি হাঁটাচলা করতেছেন, আপনার মনে পড়ে গেছে যে এই ব্যক্তি আমার ক্ষতি করতে চায় বা এই ব্যক্তি আমার ক্ষতি করে, আপনি যেখানে থাকেন সঙ্গে সঙ্গে আপনার এই আমলটা দিনের ভিতরে যে কোনো সময় করতে পারেন, অসুবিধা নেই। আপনি দিনের বেলায় 41 বার পাঠ করবেন এক জায়গায়। সেখানে আপনি যখন পড়বেন একসাথে, আপনি এখন 10 বার পড়লেন, পরবর্তীতে আবার 20 বার পড়লেন, এমন নয়। এই আয়াতটা 41 বার পড়বেন। সূরা ইউসুফের 64 নম্বর আয়াত। আমি বলে দিচ্ছি, যদি আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করে অথবা ক্ষতি করে ফেলেছে, অন্যায় অত্যাচার করে, মোট কথা শত্রুর মোকাবেলায় আপনি এই আয়াতটা পড়বেন। এই আয়াতটা হচ্ছে ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবারও বলছি, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ছোট্ট একটা আয়াত, 41 বার পড়তে আপনার 41 সেকেন্ড সময় লাগবে, বা সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতটা পড়লে
আপনার যে যারা ক্ষতি করতে চায় অথবা ক্ষতি করেছে, আল্লাহ তাআলা তাদের ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। এবং দ্বিতীয় যে আয়াতটা বলবো সূরা নিসার 75 নম্বর আয়াত, এই আয়াতটা আপনি গভীর রাতে উঠবেন। আমি কোন নিয়ম বলছি আপনি ভালো করে খেয়াল করবেন, এই নিয়ম অনুসরণ করে পড়লে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনি গভীর রাতে উঠবেন, অর্থাৎ রাত 3টা 4টা, অর্থাৎ যেই সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হয় মানুষ ওঠে, ঠিক সেই সময় আপনি উঠবেন। ওঠার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুলের সময়, এই সময় যদি আপনি এই আমলটা করেন 100তে 100 ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনি গভীর রাতে অর্থাৎ ফজরের রক্ত শুরু হওয়ার আগেই আপনি রাতে উঠবেন। উঠার পরে আপনাকে যে ক্ষতি করতে চায়, একে যদি আপনি ক্ষতি করতে চান অর্থাৎ আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন যে আল্লাহ আমার ক্ষতি করছে, তুমি একে শায়েস্তা করে দাও। আল্লাহ তাআলার দ্বারা যদি আপনি তাকে শায়েস্তা করাইতে চান, আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় দেখবেন যে তার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। সে চলাচল করতেছে, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, সে হাঁটাচলা করতেছে, তার কোনো একটা কারণে মাজা ভেঙে গেছে। মোট কথা যে কোনো উপায় আল্লাহ তাআলা কোনো একটা পদ্ধতির মাধ্যমে, কোনো একটা ওসিলার মাধ্যমে তার এমন ক্ষতি করবেন, সে বুঝতে পারবে যে নিশ্চয়ই মানুষের উপর আমি জুলুম করার কারণে, অন্যায় অত্যাচার কারণে আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি। এবং সে একটা পর্যায়ে যার যার উপর জুলুম করেছে তার কাছে ক্ষমা চাইবে। একটা পর্যায়ে এসে আপনাকে যদি এইভাবে অন্যায় অত্যাচার করে, আপনার কাছেও এসে ক্ষমা চাইবে যে ভাই অনেক অন্যায় অত্যাচার করেছি, হয়তো বা আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। সে মুখে স্বীকার না করলেও আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি এই শাস্তি পাওয়ার কারণে আজ আমার কাছে এসেছে, আল্লাহ তাআলা পাঠিয়েছে। আপনার আমলের যে এতটাই কারিশমা আপনি দেখবেন। নিয়মিত আমল করতে হবে। যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরপরে সেজদারত অবস্থায় ভালোভাবে খেয়াল করেন, আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন একেবারে শেষের সেজদা, প্রথম যে রাকাত চলে গেল, এরপরে দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদা, সেজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার এই তাসবিহ পড়ার পরে ওই সেজদায় মাথা রেখেই আপনি এই 3 বার এই আয়াতটা পড়বেন। আপনি এই সূরা নিসার 75 নম্বর আয়াত 3 বার পড়বেন। আর মনে মনে, মুখে নয়, মনে মনে আপনার যে শত্রু আপনার ক্ষতি করতে চায়, আপনি সেই শত্রুর কথা স্মরণ করবেন। অর্থাৎ আল্লাহ তুমি একে শাস্তি দাও, একে শায়েস্তা করে দাও। আপনার সেই দুশ্মনের কথা চিন্তা করবেন আর আল্লাহ তার কাছে সাহায্য চাইবেন এই আয়াতের মাধ্যমে। আরবি যে আয়াতটা আমি বলে দিচ্ছি, এই আয়াতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। সূরা নিসার 75 নম্বর আয়াত হচ্ছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আবারও বলছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এইভাবে এই সূরা নিসার এই আয়াতটা আপনি 3 বার পড়বেন। সেজদারত অবস্থায় দ্বিতীয় রাকাতের শেষ সেজদায়, সেজদা তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন। অন্তরে মনে মনে আপনার শত্রুর কথা স্মরণ করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও, এই শত্রুর অত্যাচারে, অন্যায় অত্যাচারে আজকে আমি এমন অবস্থা হয়েছে। আপনি চিন্তা করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা গায়বীভাবে এমনভাবে আপনাকে সাহায্য করবেন যে ওই ব্যক্তিকে এমন শাস্তি দিবেন যে পরের দিন সকাল হতে পারে, বিকাল হতে পারে, বা একদিন পরে হতে পারে, তাকে এমন শাস্তি আল্লাহ তাআলা দিবেনই দিবেন। আপনি নিয়মিত আমলটা করে যান যে আপনার কাছে এসে, পায়ে এসে ক্ষমা চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই আয়াতের মাধ্যমে সাহায্য চাওয়া হচ্ছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামের উপরে ভরসা করে, অর্থাৎ আল্লাহ তাআলা শিখিয়েছেন, ও আমার বান্দা তুমি যে অন্যায় অত্যাচারে জর্জরিত রয়েছ, তোমার উপর জুলুম করতেছে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করেন বান্দাকে। বান্দার চাইতে হবে আল্লাহ তাআলার কাছে সাহায্য। আপনি যদি সাহায্য না চাই তাহলে তো আল্লাহ তাআলা সাহায্য করবেন না। তাই অন্তর থেকে একই নিয়ে, বিশ্বাস নিয়ে এই আমলটা করে যান নিয়মিত, ইনশাআল্লাহ দেখবেন যে দিনের বেলা বলেছি সূরা ইউসুফের 64 নম্বর আয়াত, এটা আপনি 41 বার একসাথে পড়বেন যে কোনো সময়, দিনের বেলা যে কোনো সময়। আর এই যে সূরা নিসার 75 নম্বর আয়াত, এটা আপনি
শেষ রাতে অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে তাহাজ্জুদ নামাজের দ্বিতীয় সেজদায়, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা অর্থাৎ শেষ সেজদা একেবারে আপনি সেজদা তাসবিহ 3 বার পড়ার পরে এরপরে আপনি এই আয়াতটা 3 বার পড়বেন, সূরা নিসার 75 নম্বর আয়াত। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার যত প্রকার ক্ষতি রয়েছে, অন্যায় অত্যাচার আপনার উপর করে, জুলুম, সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনার শত্রুদেরকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনী দুটি আয়াতের আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।